আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বৈশ্বিকভাবে এখন একটা যুদ্ধ ভাব, যদিও যুদ্ধ নাই, এখন সিক্স ফায়ার যুদ্ধ এখন বন্ধ আছে, সিক্স ফায়ারের মধ্যে আছে। তারপরও হোমস প্রণালী একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। আপনারা জানেন যে ইসরায়েলের দ্বন্দ্ব আছে, কিন্তু ইরান সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের মৃতদের জন্য হোমস প্রণালী কুল হয়তো বন্ধ রাখবে। সে মিত্রদের মধ্যে কোন কোন দেশ আর কি? মিত্রদের জন্য হরমুজে ফি মৌকুফ করলো ইরান। কারা আছেন তালিকা? শুক্রবার 24 মে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া ওবস্তিকে জানিয়েছে, ইরান কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড় বা কিল মৌকুফের ব্যবস্থা করেছে। তবে ভবিষ্যতে এই নীতি অপরিবর্তিত থাকবে কিনা তা নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে। রাষ্ট্রদূত আরও জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই বিশেষ সুবিধাগুলো নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধু দেশগুলোর তালিকা এখনও পুরোপুরি প্রকাশ করা হয়। কিছুদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেক জাহাজ মালিক ও বিভিন্ন দেশ তাদের সাথে যোগাযোগ করেছে যাতে তারা নিরাপদে এই প্রণালী অতিক্রম করতে পারে। সেই সময় তিনি জানিয়েছিলেন, ইরান যাদের বন্ধু মনে করে অথবা বিশেষ অনুমতি দেয় তাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করেছে। সেই তালিকায় বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ ছিল। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির বিচারে এই দেশগুলো আগের অবস্থানে আছে কিনা বা সব দেশ এই সুবিধা পাচ্ছে কিনা তা নিয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সংবেদনশীল রূপ। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে মধ্যবর্তী এই সংকীর্ণ পথটি উন্মুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক পথ। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল প্রবাহিত হতো, যা বৈশ্বিক চাহিদার প্রায় 1/5। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই প্রণালীর উপর নিয়ন্ত্রণ ও চলাচল ব্যবস্থা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন, ইরান প্রথমবারের মতো প্রণালীটি দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় শুরু করেছে এবং সেই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। অর্থাৎ ইরান একই সঙ্গে দুটি কৌশল অবলম্বন করেছে। একদিকে তারা কিছু দেশের কাছ থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় করেছে, অন্যদিকে তাদের ঘনিষ্ঠ মিত্রদের জন্য মাসুল মওকুফ করে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করছে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ ইনশাল্লাহ থাকবে তালিকা, এবং আমরা আশা করবো যে অতি তাড়াতাড়ি পৃথিবীর এই সমস্যাটা সমাধান হয়ে যায়। পৃথিবীতে যারা নীতি নির্ধারণী আছে সবাই যেন একটা আলোচনার মাধ্যমে পক্ষ থেকে কিছু ছাড় দেয়া এই সমস্যাটা সমাধান করবে কি আমাদের আসে। প্রিয় দর্শক, আপনাদের এই ব্যাপারে মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং আমাদের এই চ্যানেলটি পাশে। আল্লাহ।